আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তে আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল ৫টায়। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। কাল সংসদে উত্থাপন করা হবে আগামী অর্থ বছরের বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনের অপব্যবহার হলে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ সরাসরি বাধাগ্রস্ত হবে বলে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। ডক্টর ইউনূস যতটা সহানুভূতি পেয়েছেন অন্য কেউ হলে তা পেতেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য। ওলামা দলের আলোচনায় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে রক্ষা করতে আজিজ বেনজির তার সর্বশক্তি প্রয়োগ করেছিল, এখন আওয়ামী লীগ তাদের চেনে না। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ৪৪ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এইচএসসি ও শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং এবং আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত থাকবে। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের প্রথম ৪ ঘণ্টায় ১৭.৩১% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এদিকে আগের ৩ ধাপের মতো বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচনের বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে রয়েছে রাজশাহীর চারঘাটে ২ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা। মোক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। এবারে থাকছে দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। ফের ভারতের প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নেবেন ৮ জুন। সবাই যখন জোটের সমীকরণ নিয়ে ব্যস্ত তখনই জানা গেছে সরাসরি প্রধানমন্ত্রীর শপথের তারিখ। তবে সরকার গঠন করতে শরিক দলের সাহায্য নিতে পারে মোদীকে। এদিকে রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বিলুপ্তি অথবা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি পূরণের দাবি, এত কিছুর পরেও ভারতের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। মোদী জাদুতেও এবারের লোকসভায় ২৭২ আসন পেতে ব্যর্থ হয়েছে দলটি। ভোট প্রাপ্তির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ ২ নেতা উত্তরপ্রদেশে লড়েছেন, নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন। তবে মোদীর চেয়ে রাহুলের জয়ের ভোটের ব্যবধান আকাশচুম্বী। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। টি-20 বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচ। এই গ্রুপের ম্যাচে রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। নিউ ইয়র্কের নাসাউ কিউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। এবারের শিরোপা জয়ের অন্যতম দাবিদার ভারত। জয় পেতেই মাঠে নামবে আয়ারল্যান্ড। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সব খবর বিস্তারিত দেখতে চোখ রাখুন এসএটিভি পরবর্তী সংবাদগুলোতে। এছাড়া ভিজিট করতে পারেন www.sctv.in। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার।